আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে আলোচনা করব এইচটিএমএল টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টি নিয়ে। তো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর একটা পেজ আছে, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ওকে, তাহলে আমরা কাজে চলে যাই। প্রথমে আমি একটা ফাইল ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, ফাইলের নাম দিলাম এইচটিএমএল টেবিল। আর এই জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম, শুধু টেবিলও দিতে পারেন। ওকে, .html, এই HTML এটা হচ্ছে এক্সটেনশন, অবশ্যই এটা দিতে হবে। ওকে, এখন এটা আমি ওপেন করে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস। এখন জাস্ট এগুলো ডিলিট করে দিই, দরকার নেই। ওকে, HTML এর যে বেসিক ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে আসি। HTML:5। ওকে, তাহলে আমাদের হচ্ছে HTML টেবিল। ওকে, জাস্ট টাইটেলে লিখে রাখলাম। তো HTML টেবিল ক্রিয়েট করতে গেলে প্রথমে টেবিল ট্যাগটা লিখতে হয়। আমি জাস্ট প্রথমে একটা হেডিং লিখি H1 H2 দিয়ে HTML টেবিল। ওকে, এবার আমরা টেবিল ক্রিয়েট করি। টেবিল ক্রিয়েট করতে গেলে প্রথমে টেবিল নামে এই ট্যাগটা নিতে হবে। ওকে, ট্যাগ শুরু করলাম এবং এখানে ক্লোজ করে দিলাম। ওকে, এর মধ্যে নিতে হবে হচ্ছে টিআর মানে হচ্ছে টেবিল রো। এরপরে আমি নেব টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। এটা আর কয়েকবার নেই। ওকে, 4 বার নিলাম। জাস্ট এখানে দিলাম নেম, ফার্স্ট নেম দেই, ফার্স্ট নেম। এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে দিলাম হচ্ছে মোবাইল নাম্বার। এরপরে এখানে দেওয়া হচ্ছে ইমেইল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, নিয়ে এখন আমি রিলোড দেই, মানে ডাবল ক্লিক করি। ওকে, এই যে দেখেন একটা টেবিল এবং টেবিল রো ক্রিয়েট হয়ে গেল। এখন এর মধ্যে লাইক আমি বর্ডার দিই। বর্ডার দিলে আপনি সহজে বুঝতে পারবেন যে টেবিলটা ক্রিয়েট হয়েছে। তো প্রথমে স্টাইল, আমি সিএসএসটা লিখবো হেডের মধ্যে, যেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এতটুকু না দিলেও প্রবলেম নেই। ওকে, প্রথমে নেব টেবিল, আপনারটা কমা দিয়ে, তারপর নেব টিআর কল করলাম। ওকে, জাস্ট এখানে দিলাম বর্ডার 2px solid green। ও 2px একসাথে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার রিলোড দেই। এই যে দেখেন বর্ডার হয়ে গেল। এখন আমি এই যে টিএইচ না, এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লেখার জন্য টেবিল ডেটা ক্রিয়েট করব। টিআর এর পরে আর একটা টিআর ক্রিয়েট করলাম। এর মধ্যে এবার টিডি মানে টেবিল ডেটা, এটা বেশ কয়েকবার কপি করে নিলাম, 4 বার, যেহেতু এখানে 4টা আছে টিএইচ, তো এখানে টিডি নিলাম। এখানে দিয়ে ফার্স্ট নেম শাহজাহান। এরপর হচ্ছে জাস্ট এখানে দিলাম মিয়াজি। এরপর কি আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারও যে কোনো একটা দিয়ে দিলাম। ওকে, আর ইমেল আইডি লাইক দিলাম MIAZ ইসলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, না রিলোড দিলাম। এই যে দেখেন ডাটা হয়ে গেল।
তো এর মধ্যে কি করবে, এখন আমরা ডাটার বর্ডার দিই। তো বর্ডার দিতে গেলে জাস্ট এখান থেকে কমা দিলাম টিডি, সেম বর্ডার হয়ে গেল। এই যে দেখেন বর্ডার, ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা টিএইচ দেইনি, সরি, এখানে টিআর হবে না, এটা টিএইচ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, না রিলোড দেই। ওকে, তাহলে আমার টেবিল ক্রিয়েট করা হলো। এখানে আমার বেশ কয়েকবার ডেটা ইয়ে করি, জাস্ট এটাকে কপি করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দিই। এই যে দেখেন হয়ে গেল, ঠিক আছে। তার মানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জাস্ট নামগুলো এখানে চেঞ্জ করে দিলে চলবে এর পরের জায়গায়। ওকে, আমি আর এগুলো করলাম না। এখন এই যে দেখেন বর্ডার হচ্ছে, বর্ডারগুলো হচ্ছে কি ডাবল, আমি চাচ্ছি যে না সিঙ্গেল হবে। তাহলে কি করতে হবে, এটা জাস্ট আপনি সিএসএস লিখেন এখানে বর্ডার কলাপস লিখে দেন, সিও কলাপস, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এইবার দেখেন রিলোড দিলাম, সুন্দর হয়ে গেল। এখন যদি একটা প্যাডিং দিতে চাই সবগুলোর মধ্যে, জাস্ট প্যাডিং দিলাম। প্যাডিং কি করে ভিতর থেকে নেয়, জাস্ট দিলাম আমি 3px, চতুর্পাশ থেকে সবগুলো নিয়ে নেবে। এই যে দেখেন প্যাডিং দিলাম। তাহলে আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করে সেটা জানলাম। এখন যদি চাই এটা আমি 100% করে দিই, পুরো এখান থেকে স্ক্রিন যত বড় সাইজ আছে উইডটা ঠিক তত বড়ই হবে, ঠিক আছে, ফুল উইড নিয়ে নিবে। তো এটা করতে গেলে জাস্ট কি করবেন, টেবিলের মধ্যে জাস্ট টেবিল, বা আপনি এটাকে টেবিলকে কল করতেও পারেন, বা এখানেও দিয়ে দিতে পারেন ইন্টারনাল সিএসএস। আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে করতে হয়। স্টাইল ডাবল কোটেশন, তারপর হচ্ছে উইড দিয়ে দেন 100%। ওকে, সরি, এটা হবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এইবার দেখেন রিলোড দিলাম, তবে আমি উইকটা 100% হয়ে গেল। এরপর যদি চান আপনি ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ আপনি এই দুইটার আপনি ইয়ে করতে চান, কি বলে আপনার উইডটা একটু বড় করতে চান স্পেসিফিক, বা আপনি ফার্স্ট নেমের উইডটা বড় করতে চান, হ্যাঁ একটু নিজে স্পেসিফিক কাস্টমাইজেশন করতে চান, সেটাও করতে পারবেন। লাইক আমি এই যে টিএইচ বা টেবিল হেডিং এর মধ্যে স্টাইল দিলাম, স্টাইল ডাবল কোটেশন, এরপর লাইক আমি দিলাম 60%, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার রিলোড দিই। ওকে, ও শিট, উইড WIDTH উইড দিলাম হচ্ছে 60%, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই। এই যে দেখেন ফার্স্ট নেমটা 60% হয়ে গেছে। আপনি এইভাবে স্পেসিফিক করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, আপনি এটার টেবিল ডাটা চাইলে টেবিল ডাটারও পারবেন, আপনি যেটা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি কালার দিতে চান জাস্ট টেবিলগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাও পারবেন। জাস্ট টিডিকে কল করেন, টিডি সিলেক্টর হিসাবে এটাকে নিলাম, নেওয়ার পরে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার রিলোড দিই। এই যে দেখেন শুধু টেবিল ডেটাগুলো হচ্ছে আপনার কালার নিয়েছে, ঠিক আছে। একদম স্পেসিফিকভাবে যদি দিতে চান তাহলে জাস্ট এটা তুলে দেন, যে লাইক আমি শাহজাহান মিয়াজি এটা দিয়ে দিলাম, স্টাইল কলন ইকুয়াল ডাবল কোটেশন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লাইক দিলাম হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে কালার দিলাম হোয়াইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই। এই যে দেখেন শুধু এই নামটা হয়েছে, ঠিক আছে। আপনি ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি যদি এগুলিকে হোভার করতে চান তাও পারবেন। লাইক আমি এখানে টিডি কল করলাম, জাস্ট কল করে টিডিকে একটা হোভার দিয়ে দিই,
হোভার, জাস্ট এতে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন আপনার হোভার হচ্ছে, তার কার্সর নিয়েছি, অন্য একটা কালার আসছে। ঠিক আছে, এটাকে বলা হয় হোভার। তো আপনি ইচ্ছে মতো সব যা ইচ্ছে তাই করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।